Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি রুটি কিভাবে ফ্রোজেন করতে হয় আর দুপুরের রান্না কমপ্লিট করে ফেলছি, তার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটিতে আপনারা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সময় এমন একটি বিষয় যা পৃথিবীর সব মানুষই প্রতিদিন 24 ঘন্টা করে পায়। সময়ের ক্ষেত্রে ধনী গরিবের জন্য আলাদা কিছু নেই। আপনার টাকা হারিয়ে গেলে আবার টাকা পয়সা উপার্জন করতে পারবেন, কিন্তু সময় হারিয়ে গেলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আর তা কখনোই উপার্জন করতে পারবেন না। সময় এমন এক অভিমানী সৃষ্টি যা চলে গেলে আর কখনোই ফিরে আসে না। সময়কে যত বেশি সুযোগ দিবেন সে তত বেশি আপনাকে ফাঁকি দিবে। আর এই সময়কে আপনি যত বেশি গুনে গুনে চলবেন, মেপে মেপে খরচ করবেন, সে ততই আপনার জন্য বরকতপূর্ণ হবে। তাই সবসময় আমি এই কথাটিই বলি যে স্বপ্ন অনেক বড়, কাজ সবই বাকি, সময় খুবই কম। আপনার যদি 2 ঘন্টা পর ফ্লাইট থাকে তাহলে কি আপনি এখন সিনেমা দেখতে যাবেন? আপনার যদি 1 ঘন্টা পর পরীক্ষা থাকে তবে কি আপনি বন্ধুদের সাথে ঘুরতে যাবেন? জীবনের সময়টুকু আমরা এভাবেই নষ্ট করি। সামনে গন্তব্য অনেক দূর, সফর অনেক বাকি, কিন্তু ঘুরে বেড়াচ্ছি আমরা, সময় নষ্ট করছি এখানে সেখানে। সময় ফুরিয়ে যাওয়ার আগে নিজেকে বোঝান যে সময়ের মূল্য দিলে জীবন মূল্যবান হবে ইনশাল্লাহ। আমি রুটি ফ্রোজেন করার জন্য গরম পানিতে লবণ দিয়ে একটু যখন পানি ফুটে যাবে তখন আমি আটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে ডো তৈরি করে রুটি করে নিয়েছি। তারপর আমি হালকা রুটিগুলোকে এপিট ওপিট 20 সেকেন্ডের মতো সেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এভাবে পলিথিনে মুড়িয়ে ফ্রোজেন করে রেখে দিব। আসলে সব সময় রুটি করে খাওয়া সম্ভব হয় না, তাই রুটি করে এভাবে ফ্রোজেন করে রাখলে খেতে সুবিধা হয়। আর আমি রাতে খাওয়ার জন্য কিছু রুটি গরম করে বা সেঁকে নিয়েছি। ডক্টর আসলে আমাকে রাতে রুটি এবং সবজি খেতে বলেছে। রাতে না, সকাল দুপুর রাত সবসময় কম তেলে সবজি খেতে বলেছে। আমার কিছু ফিজিক্যাল প্রবলেম, এই জন্য সবজি রান্না করে নিয়েছি। আর দুপুরে এই যে এক পাশে আমি মাছ রান্না করে নিব, এজন্য সব কিছু দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছিলাম, তেলাপিয়া মাছ রান্না করছি। অনেকের কথা শুনি যে তেলাপিয়া মাছ খেতে পারে না, বাট আমার তেলাপিয়া মাছ খেতে ভালোই লাগে, কোনো অংশেই খারাপ লাগে না। আর আমি সব মাছ খেতেই পছন্দ করি, আমার মাছ খেতেই ভালো লাগে। আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে মাছ রান্না করে নিব। আমি সব কিছু এখন কম তেলে রান্না করি। ডক্টর আমাকে নিষেধ করে দিয়েছে, বেশি তেল খাওয়া যাবে না, কম তেল খেতে হবে, হাঁটতে হবে, বেশি বেশি এক্সারসাইজ করতে হবে। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। আসলে আমরা আগে বুঝি না যে তেল কম খেতে হবে, একটা সময়ের পর দেখা যায় যে আমাদের শরীরে প্রবলেম দেখা দেয়, ঠিক তখন যে আমরা সতর্ক হই। আসলে আমাদের আগে থেকেই সাবধান হওয়া উচিত যে তেল কম খাওয়া, ভাত কম খাওয়া, বেশি বেশি এক্সারসাইজ করা, বাট আমরা প্রবলেম হওয়ার পরে এই কাজগুলো করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।